ভাসমান হোটেল এবং এখানে যে একটা রিসোর্টের মতো তৈরি হয়েছে সেইটার অংশটাকেও আমরা দুইটি ভাগে ভাগ করেছি, কারণ এটা অনেক লম্বা হয়ে গেছে, দেখতে ভালো লাগবে। এটার প্রথম পর্ব দেখানোর পরে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব, সাথে থাকবেন সবাই ইনশাআল্লাহ। ফ্রেশ ফুড, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ লাইফ, এটাই আমার স্বপ্ন। আপনারা দেখেন যে এই বাউকাঠি যে ইয়েটা মানে কি বলে পেয়ারা বাগানে যায়, এরা সেই সাউন্ড সিস্টেম নিয়ে এরা সেই পেয়ারা বাগানে যাইতেছে। পেয়ারা বাগানের জন্য এখন আটকার পুরিয়ে না পেয়ারা বাগানের জন্য সাউন্ড সিস্টেমগুলো বন্ধ কেন? একটা কথা আসলে না বইলা পারি না, সেটা হলো যে এই যে যারা এই নদীর পথে যারা আপনার নৌকায় করে বোর্ডে করে যারা বড় বড় সাউন্ড সিস্টেমগুলো নিয়ে যারা এই যে মজা করার জন্য আসে, এনজয় করার জন্য আসেন এবং খুব বেশি সাউন্ড দিয়ে এত পরিমাণে সাউন্ড দেন, এই সাউন্ডের কারণে মূলত দেখা যায় যে আশেপাশে যে পাখি পুখি থাকে না, এগুলা একদম মানে বিলীন হয়ে যায়। যেসব জায়গায় প্রচণ্ড গাছ আছে সেখানে পাখি থাকার কথা ছিল, কিন্তু সেই পাখিগুলো এখন আর নাই। কারণ হচ্ছে প্রতি শুক্রবার বৃহস্পতিবার এত লাউড স্পিকে এরা এই বাজনা টাজনা নিয়ে ওই গ্রামের ভিতরে ঢোকে, যার কারণে আপনার ওই ইয়েগুলি দেখা যায় না, মানে পাখি থাকে না, অত সাউন্ড, পাখিরা অতটা সাউন্ড সহ্য করে না। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে গ্রামের ভিতরে নদীর পাশে একটা অসাধারণ রাস্তা। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে গ্রামের মানুষদের সেই ন্যাচারাল চলাফেরা, হাটে আসছে, লুঙ্গি পরা আছে, ব্যাগ আছে, কাঁধে একটা শার্ট আছে, একদম ন্যাচারাল। কারণ নিঃশ্বাস নিতে যেমন শান্তি লাগে, গ্রামে হাঁটতেও তেমনি শান্তি লাগে। আপনার নদীর সাইডটা একটু দেখেন যে এইটা বাঁধানো, আমাদের বড় শহরগুলোয় বড় বড় প্রজেক্টে এই ধরনের বাঁধানো থাকে, কিন্তু এইটা গ্রামের ভিতর, কিন্তু তার ভিতরেও একটু ব্যতিক্রম একটু ব্যাপার আছে। সেটা হলো যেখানে এটা হয়েছে এখানে হওয়ার কথা না, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে সেইটা আমরা জানি না, আর জানতেও চাই না, কিন্তু চমৎকার একটা জিনিস হয়েছে। এখন এইটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এই মানুষেরই থাকবে। অসাধারণ একটা জিনিস দেখেন নদীর পাড়ে। নদীর পাশে এভাবে নদীর সাথে বসার জায়গা, এবং কিছুদিন পরে পরে এই নদীর পাশে এই ধরনের প্রত্যেকের বাড়ির সামনে মনে হয় তাদের নিজেদের অর্থায়নে মনে হয় এগুলি তৈরি করা। এই যে আপনাদের বাড়িটা এইখানে, এই কেমন লাগে এই রাস্তা দিয়ে হাঁটে? সুন্দর, অপূর্ব সুন্দর। কারণ আমাদের বহু আকাঙ্ক্ষিত এই রাস্তা দিয়ে আমরা কাদা ভাঙিয়া অনেক কষ্ট করে হাঁটে আসতাম, তো আজ আমরা একটা সুন্দর রাস্তা পাইছি, এই জন্য আমরা অনেক গর্বিত। দর্শক, মজার একটা জিনিস সেইটা হয়েছে, হয়তো কোনো মাদ্রাসা বা কোনো জায়গার ছোট ছোট বাচ্চারা দেখেন ইসলামিক ড্রেস পরা এটা চেইন অফ কমান্ডে যারা হাঁটে, তখন কিন্তু আসলে ভালো লাগে, আসলে দেখতেই একটা মজা লাগে। আপনাদেরকে দেখাই, এই যে এই মাদ্রাসার ছেলে পেলে, এই যে দেখেন সবাই নামাজে আসছে, এই যে সবাই নামাজে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোথায় যাইতেছেন? মসজিদে নামাজের জন্য? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের গাইড করার জন্য তাদের সিনিয়র ভাইরা আছে সাথে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো হাঁটতে এসে, যে এমন চমৎকার একটা জিনিস বহুদিন পরে। আসলে আমাদের এমন এক সময় ছিল, কত আজ থেকে প্রায় 10-12 বছর আগে, হ্যাঁ, যখন সকাল 8টা বাজতো তখন এইখান থেকে ট্রলার ছাড়তো, এই ট্রলারে আমরা জালকাঠি যেতাম। যদি 8টার ট্রলার আমরা মিস করতাম তাহলে আর জালকাঠি সেদিন আর যাওয়া হতো না। তার কারণ এই রাস্তা ছিল হাঁটুর উপরে কাদা এবং বৃষ্টি, যার জন্য হাইটে যাওয়া কোনো প্রকারে সম্ভব ছিল না। আমার তো মনে হয় যে বাংলাদেশে খুব কম সংখ্যক গ্রাম আছে যেখানে এখন এই ধরনের মানে রাস্তা নাই। আর এখন আমরা জালকাঠির থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে আমাদের সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগে, এবং একদিনে এখন আমরা 20 বার 30 বার জালকাঠি যাতায়াত করতে পারি। আমরা আর একটা ব্রিজের উপরে আইসা উঠলাম, 5 কিলোর মতো এই ধরনের রাস্তা, তারপরে আর কি দরকার আছে? গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কীর্তিবাসা।
আচ্ছা, এটা কৃত্তিবাসের ভিতরে পড়ছে ওই সাইডটা, কিন্তু রাস্তার থেকে অনেকটাই নিচু হয়ে গেছে। দেখতে হবে কোথায় যাবেন? আমরা হিমানন্দ কাঠি বাজার পর্যন্ত যাবো বলে আশা এই যে রাখি। দেখেন, এই যে আর একটা ব্রিজ ওই পারে, অসাধারণ। হাঁটতে থাকি, দেখতে থাকি। আপনি পরিবেশটা একটু দেখেন। এইখানের এই একটা বাড়ি, এই বাড়িটার সামনে সাথে যে এই একটা রাস্তা, এই বাড়ি এবং এই রাস্তা এবং সাথে নদী, একটা চমৎকার পরিবেশ এবং সবুজ। এই যে সবুজ, এখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন প্রাণ খুইলা, মন ভইরা। এই জায়গাগুলিতে আসতে যেমন ভালো লাগে, তেমনি এখানে দেখতেও ভালো লাগে। ভালোই লাগতেছে, হাঁটতেছি। এখন আমরা কোথায় যাব ভাই? আমরা এখন বেত্রা ব্রিজের উপর যাব। আমরা যে প্লাই বোর্ডগুলো দেখি সাধারণত, এই প্লাই বোর্ডগুলা কোন ধরনের কাঠ? মানে অনেক সময় শোনা যায় যে ভুসি দিয়ে তৈরি করে, কাঠের গুঁড়া দিয়ে তৈরি করে, মূলত সেই জিনিসটা না। বিভিন্ন কাঠের সংমিশ্রণে এই প্লাই বোর্ডগুলো তৈরি করা হয়। যে দেখেন এখানে যে বিভিন্ন টাইপের গাছ আছে, এই গাছগুলিকে এখান থেকে মিলে দিয়ে টুকরা করবে, টুকরা করে গুঁড়ো করে বাইর করবে, হাতে কোনো ধরা নাই, মিলি করে বাইরে তারপরে ই করে পাউডার হয়ে বাইরে, তারপরে আবার কাগজের মতো করে পাতলা করে করে। তার মানে এই সেই কাঠ যেটা দিয়ে প্লাই উড বানানো হয়। প্লাই উড তো মানে কাঠ, প্লাই মানে পাত। গ্রাম সারাই এই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। নাচানাচি করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, কেমন আছেন সবাই? ভালো আছেন? এখানে কি করতেছেন? হ্যাঁ, নদীর পাড়ে বসে থাকতে ভয় লাগে না? পানিতে যদি পড়ে যান, সাঁতার জানেন কেউ? আপনি জানেন? কোন জায়গায় বাসা, কোথায় আপনাদের? থাকেন, ভালো থাকেন। বাল্য জীবন আসলে কেন যে বড় হইলাম ভাই। ছোট ছিলাম, অনেক ভালো ছিলাম, টেনশন ফ্রি ছিল, সংসার ছিল না, যখন যেভাবে খুশি যেইখানে খুশি ছুটে গেছি। এখনও ইয়াং ছেলেরা ব্লক করে, যেই জায়গায় মনে চায় চলে যায়, কিন্তু আমরা ব্লক করার পরেও আমাদের একটা চিন্তা থাকে যে আমরা আসলে কোথায় যাইতেছি, কখন বাসায় পুষতে হবে, বাসায় পারিবারিক কোনো সমস্যা আছে কি না। তারপরও চেষ্টা করি, মনের ভালো লাগে যে গ্রামগুলিকে দেখানোর জন্য। দেখেন ছোট ছোট নৌকাগুলো যাইতেছে, এই সেই গ্রামের পরিবেশ, অসাধারণ। গ্রামে যদি মানুষের যদি ইনকামের ব্যবস্থা থাকতো, গ্রামে মনে করেন একটা লোকের যদি 20 থেকে 25,000 টাকা ইনকাম থাকে, লাগে না 15,000 যথেষ্ট। সেন্টুভাই বলতেছে 10 থেকে 15,000 টাকা যথেষ্ট। আমরা 20,000 টাকা ধরলাম, এভারেজ 20,000 টাকা ধরলে একটা ফ্যামিলি, 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ একদম ভালোভাবে চলতে পারে। এবং তার কিন্তু এই যে ছেলেমেয়েদের ভবিষ্যৎ, তাদের ভালো পড়াশোনা, গ্রামেও এখন ভালো ভালো স্কুল আছে, কলেজ আছে। সব ছেলেরা যে ইংলিশ মিডিয়ামে পড়া ভালো হয়, এটা কিন্তু বিসিএসের দিকে তাকাইলে আমরা এইটাকে বলতে পারি না। কারণ হচ্ছে গ্রাম থেকেও হাজার হাজার ছেলেমেয়েরা আছে যারা গ্রাম থেকে যায় তাদের মানে মেধার যোগ্যতায়। আপনাদেরকে দেখাচ্ছি যে পেড়া বাগান দিয়ে যারা আসে, ক্লান্ত হইয়া ফিরে আসে সারা দিন ঘোরাঘুরির পর, সে অসাধারণ একটা। টাটা টাটা সবাই, টাটা। ক্লান্ত মনে ঘুরতে আসতে মজা লাগে। আসলে ঘোরার শেষে যখন ফেরার পথ হয়ে যায়, ফেরার সময় হয়ে যায়, তখন কিন্তু অত্যন্ত ক্লান্ত লাগে। আর যারা কন্টিনিউ কাজ করে, যারা এই মানে বাগানে যারা কন্টিনিউ কাজ করতেছে, তাদের জন্য কিন্তু এই ক্লান্তিটা নেই। আমরা মোটামুটি যেখানে যাব সেই কাছাকাছি চলে আসছি। আমরা হিমানন্দ কাঠির যেই ব্রিজ, এই যে হিমানন্দ কাঠির ব্রিজটার উপরে যে আমরা একটু এই জায়গায় একটু দাঁড়াই, একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই। যে গাছ, যেই গাছের কথা বলছিলাম, যে বাউকাঠির হাটে যে গাছগুলি আসে, সেই গাছগুলি এভাবেই আসে। বানুরিপাড়া, ইন্দিরাট, এই সাইডটা দিয়ে এই ধরনের গাছ আসে এবং এইসব অঞ্চলে বিক্রির জন্য এই গাছ আসে।
আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে সেই হিমানন্দ কাঠি। হিমানন্দ কাঠি মূলত একটা গ্রামের নাম, একটি বাজার। হিমানন্দ কাঠি একটা মানে গ্রাম বাজার এই রকমের ইসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গ্রামের ভিতরে যখন এই ধরনের সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে, এবং এই রাস্তার নদীর পাড়ে যেহেতু রাস্তা, বাইক আসতে পারে, গাড়ি আসতে পারে, এইখানে একটা এন্টারটেনমেন্টের জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে একটু বিশ্রামাগার তৈরি হয়েছে, ভাসমান একটা হোটেল তৈরি হয়েছে, এবং আপনার যদি বলি যে এইখানে পরিবেশটা একটু ভিন্ন ধরনের করা আর কি। আমরা যে পরিবেশগুলিতে সাধারণত থাইকে অভ্যস্ত তার চেয়ে একটু ভিন্নতা আছে। সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ, আসলে সবুজের ভিতরেই আমাদের জন্ম। আপনাদেরকে দেখাই যে সেই হিমানন্দ কাঠির যে রাস্তাটা ধইরা আমরা সামনের দিকে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে ভাসমান হোটেলগুলা, এখানে সব ধরনের খাবার এবং ফাস্ট ফুডের সমস্ত আইটেমগুলো পাওয়া যায়, এবং ওইখানের যে পরিবেশটা সেটা আরও পরিবেশ চমৎকার একটা পরিবেশ। আপনাদেরকে একটু দেখাই। মাশআল্লাহ ভাসমান রেস্টুরেন্ট, হোটেলের নামটাই হলো মাশআল্লাহ। তো সবচেয়ে বড় পরিবেশটা হলো যে হোটেল, এই যে ভাসমান হোটেলের পাশ দিয়া আপনাদেরকে আর একটু দেখা যায় ওই যে জাহাজটা যাচ্ছে, এই পরিবেশটাই একটু ভিন্নতে। ধান নদী খাল এই তীরে বরিশাল, এই সেই বরিশালের ফুচকা, চটপটি, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আপনি সব কিছু এখানে ফাস্টফুড যতগুলো আইটেম আছে সবগুলো পাচ্ছেন। সারা পৃথিবীর সাথে গ্রামগঞ্জের মানুষের হচ্ছে রুচির পরিবর্তন, এই রুচির পরিবর্তনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের পরিবেশে অনেক সময় মানুষ ভিতরে ঢুকতে সাহস পাইতো না। একটা সময় ছিল যে ভালো হোটেলে, ভালো জায়গায় যাইতে সাহস পাইতো না, কি জানি হয়তো অনেক বেশি টাকা নিয়ে নেবে এবং আমরা একটা মানে অন্যরকম পরিস্থিতিতে পড়তে পারি। এই জায়গা থেকে কিন্তু মানুষ অলমোস্ট বেরোয় আসছে। এইখানে যে দোকানগুলি পাবেন, সেই দোকানগুলির খাবারগুলা একটু অর্গ্যানিক, কারণ হচ্ছে এইখানে সেই অনেক দিন লাগে না, গ্রাম থেকেই সহজে কিনতে পারে এবং সেইখানেই তৈরি হয়। তবে ফুচকা টুচকা এই জাতীয় খাবারগুলো তো সাধারণত একটু শহরমুখী হয়ে আসে। একটা ব্রিজ, অন্য কিছু না, কিন্তু ব্রিজটা যেহেতু নদী সংলগ্ন এবং নদীর পাড়টা বাঁধানো, আপনাদেরকে কতটা দেখাইতে পারছি, নদীর পাড়টা বাঁধানো, যে কারণেই এই জায়গার পরিবেশটা একটু অন্যরকম হয়েছে এবং মানুষ একটু ভিন্নতা চায়। কাকা কি বিক্রি করো তুমি? আইসক্রিম বিক্রি করো। আজকে কিরকম বেচা কিনে হয়েছে? বাড়ি কোথায় তোমাদের? স্বরূপকাঠি। স্বরূপকাঠি এইখান থেকে কতক্ষণ যাইতে লাগে? 7-8 কিলোমিটার দূরে। বন্ধুরা, এই যে জায়গাটা, এই জায়গাটা জমজমাটের মূল কারণ যেটা, সেটা হচ্ছে রাস্তা, এবং রাস্তার পাশটা যে নদীর সাথে যাওয়ার যে জায়গাটা, ওইটা বাঁধানো, এবং এই বাঁধানো জায়গার সাথে এই সেই পরিবেশ, পার্ক ভিউ। আমরা যদি তুরাগ নদীর পাশে যাই, তুরাগের পাড়ে যখন যাই, তুরাগ নদীতে, তুরাগের পাশে কিন্তু এই ধরনের একটা এনভায়রনমেন্ট আছে, এবং ম্যাক্সিমাম জায়গা আশুলিয়া যাওয়ার পথে যে জায়গাটা, সেই জায়গাটা যে ডিজাইন করা, সেইটা একটু ডিজাইন করা আপনাদেরকে একটু দেখাই। এখানে বিভিন্ন পরিবেশ, তবে পরিবেশটা অনেক চমৎকার লাগছে। ঝালকাঠি, বরিশাল এবং স্বরূপকাঠি, ইন্দিরাট, এই আশেপাশে যারা লোকজন আছেন তারা বিকাল হলে এই বেত্রা ব্রিজ সংলগ্ন এই জায়গাটিতে আসতে পারেন। এটি অসাধারণ দেখার মতো জায়গা এবং ভালো লাগবে আশা করি। আচ্ছা, আমরা এখানে কারো পাই না যে তার সঙ্গে একটু আলাপ করবো যে আসলে তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে। আমরা একটু দূর থেকে দেখাই। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।